আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আগামী দিনে যেন কোন ব্যাংককে ধ্বংস না করা হয়। এস আলম গ্রুপ যে আমাদের মাথার উপরে বোঝা হয়ে অবস্থান করছিল এবং বোঝা এমনি হয়নি, আমাদের যত আত্মসাৎ, যতগুলো টাকা, অনেকগুলো টাকা তারা আত্মসাৎ করে বিদেশে পালানোর জন্য চেষ্টা করেছিল। এস আলমকে তো ধরা হয়েছে, কিন্তু টাকা আমাদের এখনো পাইনি। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, গরিব দেশ, অর্থনৈতিকভাবে সচ্ছল না, অথচ প্রচুর অনেক অনেক অর্থগুলো তারা পাচার করেছে, দেশকে পঙ্গুত্ব করেছে। এই পঙ্গুত্ব মানে আমরা বিতাড়িত করার জন্যে, আজকে আমরা সচ্ছলতা আনার জন্যই আজকে আমাদের এই মানববন্ধন। 2017 সালে প্রশাসনের মাধ্যমে এস আলম গ্রুপ যে ইসলামী ব্যাংক দখল করেছিল, তার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে পাচার করেছে। 5 আগস্টের পরে স্বৈরাচার আওয়ামী লীগ পালানোর পরে যে সময় আমাদের মতো বিভিন্ন গ্রাহকরা বাংলাদেশের ব্যাংকে চাঙ্গা করার জন্য ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে আমাদের জমানো অর্থগুলো গচ্ছিত রাখা শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা জানতে পেরেছি বর্তমান সরকারের কিছু নব্য স্বৈরাচারী দালাল টাইপের নেতা, দল না, এই দলের স্বৈরাচারী অবৈধ নেতারা এই ব্যাংকগুলোকে আবারও লুটেরা ইসলামী এস আলমদের হাতে তুলে দিতে চায়। দেখেন, লুটেরাদের কোনো দলীয় পরিচয় হতে পারে না। আমরা চাই লুটেরাদেরকে গ্রেপ্তার করে যে ব্যাংকগুলো থেকে আমাদের টাকা পাচার করা হয়েছে, সেই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের ব্যাংকের যদি অর্থনীতি নষ্ট হয়ে যায়, তারল্য সংকট হয়, মূলত রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ব্যাংকগুলোর যদি অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, এইটা বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ধসে পড়বে।